ফ্রেন্ড, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয়, এই স্কলারশিপে কবে থেকে নতুন আবেদন ও রিনিউয়াল প্রক্রিয়া শুরু হবে 2026-27 শিক্ষাবর্ষে, এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কি কি ডকুমেন্ট লাগবে, কত নম্বরের প্রয়োজন এবং কারা এই স্কলারশিপ পাওয়ার যোগ্য, এটা নিয়ে আলোচনা করব। এবং একদম শেষে আলোচনা করব যে আমাদের পশ্চিমবঙ্গের নতুন সরকার নতুন যে বাজেট হলো সেখানে বলা হয়েছিল ছাত্রীরা কলেজে যারা পড়বে ছাত্রীরা এককালীন 50,000 টাকা করে পাবে এবং সেটার আপডেট কি আছে এবং সেটাই আবেদন করলে কি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যাবে না, এই সমস্ত বিষয় নিয়ে আজকে খুব সংক্ষেপে আমি আলোচনা করব। প্রথমেই বলে রাখি, সাধারণত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হওয়ার পর এবং কলেজের সেমিস্টার পরীক্ষাগুলোর রেজাল্ট প্রকাশিত হওয়ার পরপরই এই স্কলারশিপে আবেদন করা যেত। আগে গত কয়েক বছর আগে সেটাই হতো। তবে আগের বছর অর্থাৎ 2025-এ দেখেছো তোমরা যে এই স্কলারশিপে যে আবেদন প্রক্রিয়া এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা কিন্তু একদম সেই নভেম্বর মাসে 2025 সালের নভেম্বর মাস থেকে কিন্তু শুরু হয়েছিল। তবে এখন যেটা আপডেট আছে, যেটা হতে পারে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাস পুজোর আগেই তোমাদের কিন্তু এই যে স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমরা যারা নতুন আবেদন বা রিনিউয়াল করবে তোমরা সমস্ত ডকুমেন্টগুলো জোগাড় করে রাখবে এবং তোমাদের সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু এই স্কলারশিপে আবেদন ও রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এমনকি আগস্টের শেষের দিকে হলেও কিন্তু হতে পারে। তবে সেপ্টেম্বর মাসের মধ্যে আশা রাখা যাচ্ছে এই স্কলারশিপে 2026-27 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য আবেদন ও রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং পরের গুরুত্বপূর্ণ বিষয় যে এই স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি প্রয়োজন। এক নম্বর বিষয় মনে রাখবে যে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো সরকারি বা সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে তাকে পড়াশোনা করতে হবে অর্থাৎ পাঠরত হতে হবে। 3 নম্বর আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। 4 নম্বর হচ্ছে স্নাতক স্তরে অর্থাৎ কলেজে যদি তুমি এই স্কলারশিপে প্রথম আবেদন করতে চাও, যারা তোমরা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের বলছি, তোমাদের উচ্চ মাধ্যমিকে 60% নম্বর অর্থাৎ 60% নম্বর পেতে হবে। এবং তোমরা যদি রিনিউয়াল করতে চাও, রিনিউয়াল হচ্ছে 3rd সেমিস্টারে করা যায় প্রথম দুটো সেমিস্টারের রেজাল্ট নিয়ে এবং 5th সেমিস্টারে করা যায় তৃতীয় চতুর্থ সেমিস্টারের রেজাল্ট নিয়ে এবং তারপরে তোমরা করতে পারবে 7th সেমিস্টারে, সেখানে তোমাদের তার আগের দুটো সেমিস্টারের রেজাল্ট প্রয়োজন পড়বে। এবং রিনিউয়াল করতে গেলে দুটো সেমিস্টারের নম্বর মিলিয়ে 60% নম্বর পেতে হবে, তবে এই স্কলারশিপে রিনিউয়াল করা যায়। এবং ইতিমধ্যে তোমরা দেখেছো বিভিন্ন কলেজে এই স্কলারশিপের কাজটা পুরোপুরি বন্ধ ছিল, বিভিন্ন কলেজ নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যারা তোমরা রিনিউয়াল করেছিলে তোমাদের কিছু ডকুমেন্ট কলেজে কিন্তু জমা দিতে বলেছে বা কলেজে নিয়ে যেতে বলেছে। তোমরা এটা অলরেডি অনেকে জানো, সেই কারণেই আজকের ভিডিওটা তৈরি করা যে যাদের ডকুমেন্ট চাইছে কলেজে তোমরা অবশ্যই ডকুমেন্টগুলো নির্ধারিত সময়ের মধ্যে জমা দেবে এবং তোমাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পাবে। অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে, অনেকদিন বন্ধ ছিল, তবে টাকা দেওয়া এই স্কলারশিপে শুরু হয়েছে তোমরা যারা রিনিউয়াল বা আবেদন করেছিলে। তারপরে পরের গুরুত্বপূর্ণ বিষয় যে স্কলারশিপে রিনিউয়াল করার জন্য আগের দুটো সেমিস্টারে 60% নম্বর থাকতে হবে, এটা তো বলেই দিলাম। এবং স্কলারশিপে কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য, তোমার পরীক্ষার মার্কশিট লাগবে অর্থাৎ রেজাল্ট লাগবে, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এবং উপযুক্ত আধিকারিক যেমন বিডিও, জয়েন্ট বিডিও, পদমর্যাদার অফিসারের কাছ থেকে একটা তোমাকে ইনকাম সার্টিফিকেট আনতে হবে। তারপরে ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড থাকতে হবে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স অর্থাৎ প্রথম পাতার জেরক্স যেখানে আইএফসি কোড এবং তোমার অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে, কারণ ব্যাংকেই তো টাকাটা আসবে, এবং বর্তমানে কোর্সের ভর্তির রসিদ অর্থাৎ তোমরা যে অ্যাডমিশন নিয়েছো সেখানে একটা অ্যাডমিশনের রসিদ তোমরা পেয়েছো যে কত টাকা পে করেছো, সেই রসিদটা অবশ্যই গুছিয়ে রাখবে এবং আবেদনকারীর সাম্প্রতিক একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং তার সঙ্গে সই, এই হচ্ছে কী কী ডকুমেন্ট লাগবে বলে দিলাম।
এবারে যে নতুন পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল যে ছাত্রীদের জন্য 50,000 টাকা করে দেয়া হবে, এটার বিষয়ে কি তথ্য আছে সেটা একটু জেনে নাও। 1 নম্বর বলা হচ্ছে যে এই 50,000 টাকা আর্থিক সাহায্যে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য নয়, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু নয়। বাজেটে ঘোষণা অনুযায়ী শুধুমাত্র সরকারি বা সরকার পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট বা স্নাতক স্তরে নতুন ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের এই এককালীন অনুদান দেওয়া হবে। অর্থাৎ যারা অবিবাহিত ছাত্রী এবং কলেজে আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হচ্ছে এবং এই নতুন শিক্ষাবর্ষে তারাই কিন্তু এইটা পাওয়ার যোগ্য হবে। এবং এটি সদ্য জুন মাসের, দ্বিতীয় হচ্ছে এটি সদ্য জুন মাসের বাজেটে ঘোষণা করা হচ্ছে। তাই ছাত্রীরা কবে থেকে এই টাকা পাবে বা কিভাবে আবেদন করবে সেই সংক্রান্ত কোনো অফিসিয়াল পোর্টাল বা বিস্তারিত নির্দেশিকা সরকারের তরফ থেকে এখনও কিন্তু প্রকাশ করা হয়নি। তৃতীয় হচ্ছে এই প্রকল্পের সুবিধা নিলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করা যাবে কি না তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। নতুন প্রকল্পের সম্পূর্ণ গাইডলাইন প্রকাশিত হওয়ার পরেই এই বিষয়টি পরিষ্কার হবে। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো এই মুহূর্তে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের দিকেই ফোকাস করো এবং নিজেদের ডকুমেন্টগুলো গুছিয়ে রাখো এবং নতুন প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি বেরোলেই আমি তোমাদের কিন্তু বিস্তারিত জানিয়ে দেব। আরেকটা বিষয় এখানে বলি যে এই যে নতুন প্রকল্পের কথা বলা হয়েছে এটা 2026-27 শিক্ষাবর্ষের ছাত্রীদের জন্য কেবলমাত্র বলা হয়েছে, ছাত্রদের জন্য কিন্তু নয়। এবং এটার আশা এখন করো না। এখন সামনে যেটা আসছে অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যখন ফর্ম ফিল আপ হবে অর্থাৎ নতুন আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া হবে সেটা আগে তোমরা করবে। তারপরে এখানে যখন সরকারি নির্দেশিকা কিছু আসবে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব।